সাহাবা হলেন সেই মহামানবগণ যারা ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তার প্রতি ঈমান এনেছেন এবং ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সংজ্ঞা: সাহাবা শব্দটি এসেছে আরবি শব্দ সুহবাহ থেকে, যার অর্থ সঙ্গ বা সঙ্গীত থাকা। ইসলামী পরিভাষায় এর থেকে বড় সাহাবী হলেন সেই ব্যক্তি যিনি রাসূল এর সাহচর্যে ছিলেন, ঈমান এনেছেন এবং ঈমানের অবস্থায় ইন্তেকাল করেছেন। সাহাবাদের মর্যাদা। ১. কুরআনের প্রশংসা। আল্লাহ তাআলা কুরআনে সাহাবাদের প্রশংসা করেছেন। এর থেকে বড় মুহাজির ও আনসারদের মধ্যকার সর্বপ্রথম যারা অগ্রণী এবং যারা উত্তমরূপে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সূরা আত-তাওবাহ ৯:১০২। রাসূল এর প্রশংসা। তিনি বলেছেন, এর থেকে বড় আমার সাহাবাগণ তারার মতো, তাদের যাকে অনুসরণ করবে সঠিক পথ পাবে। মিশকাতুল মাসাবিহ। সাহাবাদের শ্রেণীবিন্যাস। ১. আশারায়ে মুবাশশারা, ১০ জন সাহাবী যাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে জীবদ্দশাতেই। যেমন আবু বকর উমর উসমান আলী ইত্যাদি। ২. মুহাজির, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন। ৩. আনসার, মদিনার স্থানীয় মুসলমান যারা মুহাজিরদের সাহায্য করেছেন। সাহাবাদের সংখ্যা। সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন, তবে অনুমান করা হয় যে প্রায় ১ লাখের বেশি সাহাবা ছিলেন। হজজাতুল বিদা রাসূলুল্লাহ এর সাথে প্রায় ১,২৪,০০০ সাহাবী ছিলেন বলে বলা হয়। উপসংহার: সাহাবারা ইসলামের ইতিহাসে অতুলনীয় গুরুত্বের অধিকারী। তারা কুরআন ও হাদিস সংরক্ষণ, ইসলামের প্রচার ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মুসলমানদের জন্য তাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রাখা ঈমানের অঙ্গ। আপনি যার কথা বলছেন, তিনি হলেন হযরত উমর ইবনুল খাত্তাব, ইসলামের অন্যতম প্রধান সাহাবী এবং দ্বিতীয় খলিফা। তার জীবনী, চরিত্র ও নেতৃত্ব ইসলামী ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। সবুজ বর্গক্ষেত্র পরিচিতি। বিষয় তথ্য: পূর্ণ নাম উমর ইবনুল খাত্তাব। কুনিয়াহ আবু হাফস। উপাধি আল ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী। জন্ম প্রায় ৫৮৫ খ্রিস্টাব্দ, মক্কা। ইন্তেকাল ২৩ হিজরি ৬৪৪ খ্রিস্টাব্দ, মদিনা। ইসলাম গ্রহণ রাসূল এর নবুওয়াতের ৬ষ্ঠ বছরে। খিলাফত ১৩ হিজরি থেকে ২৩ হিজরি পর্যন্ত ১০ বছর। সবুজ বর্গক্ষেত্র ইসলামে গ্রহণ। উমর শুরুতে ইসলামের বিরোধিতা করতেন, কিন্তু কুরআনের সূরা তহা শুনে তার হৃদয় পরিবর্তিত হয় এবং তিনি সাহসের সাথে ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ ছিল মুসলমানদের জন্য এক ঐতিহাসিক মোড়। এর থেকে বড় রাসূল বলেন, উমর ইসলাম গ্রহণ করার পর আমরা প্রকাশ্যে নামাজ আদায় করতে পেরেছি। সহিহ বুখারী। সবুজ বর্গক্ষেত্র খিলাফতের সময় ১৩-২৩ হিজরি। পুষ্পিন বড় বড় সাফল্য। রোমান ও পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে বিজয়। ইরাক, সিরিয়া, মিশর, ইরান ইসলামের অন্তর্ভুক্ত। বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার প্রতিষ্ঠা। ইসলামী ক্যালেন্ডার হিজরি বর্ষ শুরু করেন। প্রশাসনিক বিভাগ, জেলা, প্রদেশ প্রতিষ্ঠা। প্রথমবার পুলিশ, ডাক বিভাগ চালু করেন। সবুজ বর্গক্ষেত্র ব্যক্তিত্ব ও চারিত্রিক গুণ বর্ণনা। ন্যায়পরায়ণতা, বিচারকার্যে তিনি ছিলেন কঠোর এবং নিরপেক্ষ। দিনদারি, গভীর ঈমান ও আল্লাহভীতি। সরল জীবনযাপন, খিলাফতের সময়ও সাধারণ পোশাক ও জীবনযাপন করতেন। দায়িত্বশীলতার, রাতের আধারে শহরে ঘুরে সাধারণ মানুষের অবস্থা দেখতেন। সবুজ বর্গক্ষেত্র ইন্তেকাল। উমর কে মজলিসে সালাত, নামাজের সময় আবু লুলু ফাইরুজ নামে এক মজুসি অগ্নিপূজক ছুরি দিয়ে আঘাত করে। এই আঘাতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং ৩ দিন পর শাহাদাত বরণ করেন। সবুজ বর্গক্ষেত্র রাসূল এর ভাষ্যে উমর এর থেকে বড় আমার পরে যদি কোনো নবী হতো, তবে উমর হতো। তিরমিজি। এর থেকে বড় নিশ্চয় শয়তান উমরের রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরেছে। সহিহ বুখারী। আপনি যদি হযরত উমর এর জীবনের কোনো নির্দিষ্ট দিক, যেমন যুদ্ধ, শাসন ব্যবস্থা, পরিবার বা ঘটনা জানতে চান, জানাতে পারেন। আমি আরও বিশদে জানাতে পারি।